তিনি পরাজিত। পরপর দুটি বিধানসভা ভোটে হেরেছেন, তারপরও হার মানতে নারাজ। 21-এর পর 26-এও হারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু ব্যর্থতার গল্প পড়তে হলে তো আগে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। হেরে গিয়েছি সেটা তো আগে মানতে হবে। অনেকে যা মানতে পারেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। পরপর দুবার বিধানসভা ভোটে হেরেছেন। 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে। এবার তাঁর দলও হেরেছে গোহারা, ক্ষমতাও হারিয়েছেন। কিন্তু তিনি তার হার মেনে নিতে নারাজ। তাই ভোটের ফল চ্যালেঞ্জ করে ফের আদালতে। ভোটের ফল বেরোনোর প্রায় 1.5 মাস পরে 21-এ নন্দীগ্রামে হারার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলার ফয়সলা এখনো হয়নি। এরই মধ্যে 26-এ ভবানীপুরেও হার। এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা। একই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে দুবার 2 কেন্দ্রে হার। হার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। এ এক বেনজির ঘটনা। 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হারটাই স্বীকার করেননি। আমরা তো হারিয়ে উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অনেকেরই প্রশ্ন, হার স্বীকার না করলে হার থেকে শিক্ষা নেবেন কিভাবে? জয়ের মধ্যে আনন্দ আছে, হারে গ্লানি। কিন্তু হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি কেউ শিখতে চায়। 1996 সংখ্যার অভাবে 13 দিনেই রণে ভঙ্গ দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। লোকসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। হার মেনে নিয়েছিলেন। हार मेने निये देन हुंकार, से एक इतिहास। मानते हमारी कमजोरी है, हमें बहुमत मिलना चाहिए, सफलता नहीं मिली वो अलग बात है, लेकिन हम फिर भी सदन में सबसे बड़े विरोधी दल के रूप में बैठेंगे और आपको हमारा सहयोग लेकर सदन चलाना पड़ेगा, इस बात को मत भूलिए। কয়েক বছরের মধ্যেই কামব্যাক, দেশে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার দেখুন ইন্দিরা গান্ধী কি করেছিলেন। এক সময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া। সেই ইন্দিরাই ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য তাকে চোকাতে হয়েছিল ভোটে। বীজের গড় উত্তরপ্রদেশের রায়বরেলিতে ইন্দিরা হেরেছিলেন রাজনারায়ণের কাছে। ভোটের আগে যার নামও কেউ জানতেন না। ইন্দিরা হেরেছেন, হার মেনেছেন, লড়াই করেছেন, কামব্যাক করেছেন। 1980-তে ফের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়।